শীত কিংবা বর্ষা, কোনো মৌসুমেই স্বস্তি নেই গোমতী নদীর চরের বাসিন্দাদের। প্রকৃতি আর মানবসৃষ্ট বিপর্যয়ের মুখে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে গেছে হাজার হাজার বাসিন্দার জন্য। 4 মাস আগের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই এখন চলছে মাটি খেকোদের তাণ্ডব। জিম্মি করে লুটে নেওয়া হচ্ছে অসহায় কৃষকদের জমির মাটি। স্থানীয়দের তীব্র আপত্তি আর প্রশাসনের বাধাও ঠেকাতে পারছে না মাটি লুটেরাদের দৌরাত্ম্য। কুমিল্লা প্রতিনিধি আবুল খায়েরের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর তীরের মাটি কাটছে একাধিক সিন্ডিকেট। নদীচরের 20 কিলোমিটার এলাকা জুড়ে চলছে মাটি খেকোদের তাণ্ডব। দিনের বেলায় ফসলি জমির মাটি আর রাতের বেলা গোমতীর চরের মাটি কেটে সাবার করছে চক্রটি। স্থানীয়দের অভিযোগ, ট্রাক্টর ও ভেকু মেশিন দিয়ে দিনরাত জমির মাটি লুটে নেওয়া হচ্ছে, যার বেশিরভাগই উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে দেবিদ্বারের 18টি ইটভাটায়। দেখেন, কৃষক ক্ষেত লাগাই রাখছে, তারপর রাতে ও কৃষকের ক্ষেতের মাটি শুদ্ধ নিয়ে যেতেছে, মানে ধান লাগানো সকালে। 300 ক্ষেত আমার ক্ষেতে নেই। আগে গোমতী নদীর চরে মাটি কাটতো, এখন ফসলের জমি সরকার মাটি তুলে নিয়ে যাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। হাজার হাজার জমি নষ্ট হইতেছে, এই রাস্তাঘাট সবকিছুই বালি একদম নষ্ট হয়ে যাইতেছে। ভবিষ্যতে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই ক্ষেত্রে নদীর বেড়িবাঁধ রক্ষা করা মনে হয় না এলাকাবাসীর পক্ষে সম্ভব হবে। সিন্ডিকেটগুলো বিশাল বড়। আগে তারা আমাদের গোমতীর বেড়িবাঁধের ভিতর থেকে মাটিগুলো কাটতো, এখন তারা আমাদের এলাকার ফসলের জমি নষ্ট করে তারা মাটি কাটতেছে। ওরা এটা প্রশাসনকে ম্যানেজ করে এই কাজগুলি করতেছে। প্রশাসন যদি চায় 1 মিনিটে এগুলি বন্ধ করতে পারে। প্রশাসনের দাবি, অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 2 জনকে জেল দেওয়া হয়েছে মাটি কাটার জন্য, এবং আমরা ট্রাকগুলো জব্দ করতেছি যদি এরকম প্রমাণ পাই। তারপর জরিমানাও করছি, মাসে অনেকগুলোই করছি, চেষ্টা করতেছি, দেখি না কি করা যায়। তবে প্রশাসনের সে অভিযান মাটি খেকোদের দৌরাত্ম্য বন্ধ করতে পারেনি। কর্তৃপক্ষকে আরো কঠোর হওয়ার তাগিদ ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV।